বললে অন্তর রিল্যাক্স হয়। আপনারা জিজ্ঞেস করেন নজর ভিতরে ভালো লাগতেছে না, সত্য কথা বলেন 2 দিন দেখবেন মন ভালো হয়ে গেছে। এগুলো সাইকোলজিক্যাল অনেক ইমপ্যাক্ট করে। আপনি যখন সত্য কথা বলবেন, আপনি যখন মিথ্যা বলবেন, সাময়িকভাবে আপনার মনে হবে যে ধরুন বাঁচ গিয়া নেই, আপনি নেই বাঁচলে। আপনি মিথ্যা বলবেন, এটা আপনার ভিতরের জগৎকে এক ধরনের করে ফেলবে। আপনি দেখবেন ভিতর থেকে বাসায় এসে মারামারি কাটাকাটি, বোনের সাথে, ভাইয়ের সাথে, বাবার সাথে রিঅ্যাক্ট করতেছেন কেন? কোন একটা কিছুর কারণে আপনার ভিতরের জগৎ অসুস্থ হয়ে গেছে। তো ভিতরের জগৎ যে সমস্ত কারণে অসুস্থ হয়, তোর মধ্যে অন্যতম কারণ হচ্ছে মিথ্যা বলা। তোর মধ্যে অন্যতম কারণ, আপনি দুইটা জিনিস মাথায় রাখবেন। ট্রাই টু ইউজ দিস টু ডিভাইস, দিস ওয়ান এন্ড দিস ওয়ান। ইফ through these two device, if you are using in a proper meaning, proper way, then inshallah you will see that your heart is protected, your insight is protected. If these two devices are using perfectly, if it is used perfectly, problem হয়ে যায় কোথায়? আপনি যখন এটা দিয়ে এমন জিনিস দেখবেন যে জিনিসটা আপনার দেখা উচিত না, এটা দিয়ে এমন কিছু শুনবেন যেটা শোনা উচিত না, তো এই দুইটা জিনিস আপনার ভিতরের মধ্যে নেগেটিভ এনার্জি সার্ভ করে। এটা ভিতর জগৎ তখন নেগেটিভ এনার্জি হয়ে যায়। আম যেমন গন্ধ হয়ে গেলে গন্ধ বের হয়, তো এখান থেকে গন্ধ বের হবে না, এখান থেকে কি বের হবে? অশান্তি। অশান্তি মানে এটাকে আপনি ডিপ্রেস করে ফেলেছেন। তাইলে সেই কারণে আমরা যথাসাধ্য চেষ্টা করবো জবান দিয়ে যেন মিথ্যা না হয়, মিথ্যা না বলি। আমরা অনেক সময় বানিয়ে বানিয়ে মিথ্যা বলি। আমরা অনেক সময় 2-4 বন্ধু মিলে কথা বলি, অথচ এক ব্যক্তি কথা বলে নাই, বলে বলে চালাই দেই, ঠিক আছে? আবার মজা খান মিথ্যা বলি। মনে রাখবেন, যারা ফেস রিড করতে পারে, যেমন আমরা পুলিশে জব করার সময় আমাদেরকে শিখাইছিল, এটা ভেরি ইজি। আপনি মিথ্যা বললে যে ব্যক্তি ফেস রিড করতে পারে সে ইজিলি বুঝতে পারবে আপনি মিথ্যা বলতেছেন। আপনি আমার সামনে কথা, আমি বলি না বিদায়, কিন্তু বললে আমি মেইনলি আমি 75% বুঝি আপনি সত্য বলতেছেন না মিথ্যা বলতেছেন। কারণ ফেস আল্লাহর এক আজীব সৃষ্টি। ওরা যখন আমাদেরকে জিনিসগুলো পড়াইতেছিল, আজীব আল্লাহর দুনিয়া। আমাদের দেশে তো সত্য কথা বল, মারতে মারতে পুলিশওয়ালা পাগল করে ফেলে, ঠিক না? হেমন দেয়ানি দেয়, আরো ওটার জন্য পয়সাও নেয়। তো এখানকার লোকেরা তো মারতে হয় না। আমরা ওখানে দেখলাম আসামি অ্যারেস্ট করার পরে প্রশ্ন যখন করে বসে, এতে ট্যাপ রেকর্ড অন। তো আপনি যে সত্য বলে ফেলছেন আপনি বুঝেনও নাই। তো যখন আপনারা বলতেছে হয়তো তুমি তো সত্য কোন না, আমি তো এটা বলি না, এখন বলো না, ট্যাপ রেকর্ড অন করি। এর যখন ডান বাম সামনে পিছন থেকে একই প্রশ্ন 3-4 ভাবে করেছে, সে কিন্তু সত্য কথা বলে ফেলছে। পরে আমার সামনে এক ভদ্রলোক লিফটিং করছে, তো এটাকে ধরছে, ধরার পরে তারা নিয়ে গেছি, আমি সহ ছিলাম। তো তারে প্রশ্ন করতেছে, সেই না আমি আই ডিডন্ট ডু এনিথিং, তো এক্সপার্টের কাছে নিয়ে গেছে, তো বসছে, ট্যাপ রেকর্ড অন করছে। পরে বলছে যে তুমি যা বলবা ট্যাপ রেকর্ড অন হবে। তার সামনে পিছনে টানে, আমিও তো পাগল হয়ে গেছি। প্রশ্ন এত